সবাইকে আসসালামু আলাইকুম। আমি নুরুল হক নুরুর অবস্থা খুব খারাপ শুনলাম যে ইসলামী ব্যাংক হসপিটাল থেকে ঢাকা মেডিকেল আনা হয়েছে। এটা জানার পর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আসলাম। এখানে আসার পরে তাকে আইসিইউতে দেখতে গেলাম। তার অবস্থা আসলে খুব খারাপ এবং তার ব্রেনে ভালো রকমের আঘাত লেগেছে। ডাক্তার যেটা বললো যে এই মুহূর্তে ব্রেনের একটু বড় রকমের ক্ষত হয়নি, কিন্তু ঝাঁকি লেগেছে। ব্রেনের মাথায় কয়েক জায়গায় আঘাত লাগার কারণে বড় রকমের ঝাঁকি লেগেছে এবং এই মুহূর্তে তাকে যদি সে নিবিড় অবজারভেশনে থাকবে, যদি এটা ডিটারিয়েট করতে পারে আবার ভালো হতে পারে। অনেকটা 50-50 চান্স এখান থেকে ব্রেন হ্যামারেজ হওয়ার মতো একটা চান্স থাকে, যে কারণে তার নুরুর স্ত্রীর সাথেও দেখা হলো। তার পরিবারের সবাইকেই আসলে খুবই তার দুশ্চিন্তাগ্রস্ত। তবে দুঃখের বিষয় কি যে ওর সাথে যেটা হয়েছে এটা খুবই মর্মান্তিক এবং এটা খুবই কি বলবো যে এটা একটা লোমহর্ষক টাইপ তার প্রতি শারীরিক অ্যাসল্ট হয়েছে। এবং খুবই দুঃখজনক একটা বিষয় কি যে 2016 সাল থেকে এক নুরুল হক নুরু যে পরিমাণে রক্তাক্ত হয়েছে, বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনের কোনো ছাত্রনেতা এতটা রক্তাক্ত হয়নি। আরেকটা যদি তুলনা করি সেটা হয়তো ছাত্র দলের বা এখন যে যুবদল আছে রবুল ইসলাম নয়ন আর এই নুরুল হক নুরু। তবে নুরুর ঘটনাটা লাগাতার এই একটা ছেলেকেই সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সময় টার্গেট ছিল, এখনও কেন সে টার্গেট হবে। এবং এই বিষয়টা আমি মনে করি আসিফ নজরুল যে একটা বক্তব্য দিল যে তাকে তিনি প্রতিবাদ করেন, এটা তো একটা উপদেষ্টার বক্তব্য হতে পারে না। আসিফ নজরুলের মতো মানুষ এখানে সত্যি পদত্যাগ করা উচিত এবং যারা যারা সন্দেহভাজন, যারা এটার সাথে সম্পৃক্ত, যারা নুরুর প্রতি যে আঘাত করা হয়েছে এটা সত্যি কথা অবর্ণনীয় এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এবং এটা কোনোভাবে আমি মনে করি ছাড় দেওয়া উচিত না। 5 আগস্টের পরে নুরুর মতো যে আন্দোলনের অংশীদার, তার মতো একটা নেতার প্রতি এত বড় জানোয়ারের মতো যে তাকে যে তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সত্যি আমি অনেকক্ষণ ছিলাম এখানে এবং আমি নিজে ফিজিক্যালি গিয়ে দেখলাম তার এবং চোখে, বিশেষ করে তার ডান চোখে বড় রকমের আঘাত লেগেছে। সে তাকাতে পারে না, চোখটা পুরো ফুলে গিয়েছে। তারপরে তার মাথার পেছন দিকে তার শরীরে অনেক জায়গায় আঘাত লেগেছে এবং তার জ্ঞান ফিরছে ডাক্তারের ভাষায়, কিন্তু সে এখনও ওইভাবে কথা বলতে পারে না। জ্ঞান ফিরছে, জাস্ট ইশারাটা সে ফিল করতে পারে এবং প্রচুর নেতাকর্মীরা ভিড় জমাচ্ছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে যে লোকজন এত ভিড় জমাচ্ছে তাকে দেখতে যাওয়ার জন্য, কথা বলার জন্য খুব বেশি মাত্র ডিস্টারবেন্স করছে এবং এটার কারণে আমি মনে করি ওর ক্ষতি হতে পারে। কারণ আমি দেখলাম 3-4 জন ওখানে অনেক সিনিয়র ডাক্তাররা সবাই দাঁড়ানো ছিল, সব ডাক্তারই বলতেছিল যে আপনারা সরে যান, এই মুহূর্তে কিন্তু নুরুর অবস্থা খুব খারাপ হতে পারে এবং এখান থেকে কিন্তু ব্রেন হ্যামারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তারপরে মানুষ মানতেছে না। আমরা অনেক বেশি আবেগতাড়িত জাতি। আমরা আসলে যেমন ধরেন নুরুর আল্লাহ না করুক, নুরুর দুর্ঘটনায় কেন্দ্র করে অনেকে বিবেক নাড়া দিবে, আমরা আবার হয়তো একটা আন্দোলন আবার অনেক কিছু অর্জন করবো, কিন্তু নুরুর তো ক্ষতি হবে। বারবার এই ছেলেটা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা মানুষের এই দুর্ঘটনা ঘটার পরও দেখি ব্যক্তিগত আক্রমণ নিয়ে, ব্যক্তিগত চরিত্র নিয়ে অনেক কথা বলা হচ্ছে। এগুলো আসলে আমাদের অমানসিকতার পরিচয়। আমাদের মধ্যে আমরা এক ধরনের কি বলা যায় যে পৈশাচিক আনন্দ পাই মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আজে বাজে কথা বলে। তো নুরুর জন্য দোয়া করি এবং এই নুরুর ঘটনার মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আসলেই আমরা 5 আগস্টের পরে সত্যিকার অর্থে আমরা কিছু অর্জন করতে পারি। এটা কোনো অর্জন না। আমি মনে করি সমস্ত উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যত ব্যক্তিরা আছে এটা ব্যাপক পরিবর্তনের প্রয়োজন এবং সত্যি কথা এটা খুবই দুঃখজনক। আপনারা ঢাকা মেডিকেল কলেজে যদি এসে যদি দেখতে পারতেন তাহলে হয়তো অনুধাবন করতে পারতেন যে এটা কি ধরনের অন্যায় হলো। সবাই দোয়া করবেন নুরুর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।